যে ব্রাঞ্চে আপনি টাকাটা জমা করতে চাইছেন সেই ব্রাঞ্চের নাম। আমি এখানে ব্রাঞ্চের নাম লিখে দিলাম আরামবাগ। ডেট আজকের তারিখ, এটা আপনি যেদিন টাকাটা ভরবেন সেদিনের তারিখ দিয়ে দেবেন। এই বলছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্টে টাকা জমা করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার, যেমন 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার হয় দেখে দেখে লিখে দেবেন। পাসবুকের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে দেখে নেবেন, এবং কারেন্ট অ্যাকাউন্ট থাকলে পাসবুক থাকবে না, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেকবুক লেখা থাকবে। 11 ডিজিটের নাম্বার হবে। নাম, যে অ্যাকাউন্টে জমা দিচ্ছেন সে নাম, আমি আমার নামটা এখানে লিখছি, এটা ডেমো দেখাচ্ছি আমি জাস্ট। আপনি বাংলাতে ফিল আপ করলেও কোনো অসুবিধা নয়, বা আপনারা যদি হিন্দিভাষী হয়ে থাকেন হিন্দি ভাষাতে পূরণ করলেও কোনো অসুবিধা নেই। আমার নাম রাকেশ ঘোষ। যারা ইংরেজি পারেন না তারা বাংলাতে লিখবেন, এবং যারা হিন্দি জানেন হিন্দিতে লিখতে পারেন। এবার বলছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9647010846, মোবাইল নাম্বারটা ভরে দিলেন। এবার কত টাকা জমা দিচ্ছেন, আমি 100 টাকা একটা দেখাচ্ছি, আপনারা যা জমা দেবেন সেই টাকাটা অঙ্কটা এখানে লিখে দেবেন কথাতে। আমি 110 টাকা জমা দিচ্ছি, ধরুন 110 অনলি, বাংলা লিখলে 110 টাকা। এবার কিসের নোট দিচ্ছেন, আমি 100 টাকা আমি জমা দিতে গেছি 110 টাকা, আমি 50-এর দিয়েছি 1 পিস, 20-র দিয়েছি 2 পিস, 10-এর দিয়েছি 2 পিস। এখানে ডিনোমিনেশনটা লিখতে হবে আপনাকে। আমি প্রথমে বলেছি যারা ইংরেজি পারবেন না বাংলাতে লিখবেন, কোনো অসুবিধা নেই। আর 50,000 টাকা যদি জমা দিতে চান বা তার বেশি যদি হয়, তখন কিন্তু প্যান নম্বরটা আপনাকে দিতে হবে, প্যান কার্ড নম্বর। প্যান কার্ড না থাকলে ফর্ম 60 টিক মেরে প্যান কার্ড ফর্ম 60 ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম 60 ভিডিও আমি দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। প্যান কার্ড নম্বর দিয়ে দেবেন আপনাদের, আর এখানে হচ্ছে আপনার সই, আমি যে টাকা জমা দিলেন তার সিগনেচার, ব্যাস এটুকুই কাজ। এবার আপনাদের কাউন্টার পার্ট নেবার জন্য আপনাদেরকে ঠিক দেখে দেখে যেমন এদিকটা ফিল আপ করলাম ঠিক তেমনভাবে এদিকটা ফিল আপ করবেন। এই পার্টটি আপনাদেরকে ব্যাংক কাউন্টার পার্ট হিসেবে আপনাদেরকে দেবে, রিসিভ কপি দেবে। আর যারা ক্যাশ টাকা জমা করবেন না, চেক জমা করবেন, তাদের ডিনোমিনেশন ভরতে হবে না, এই জায়গাটা ভরতে হবে না, এইখানে চেক নাম্বার দিয়ে দেবেন, আর এখানে